বিভিন্ন আইনি আলোচনায় আইনি কনফারেন্সে কিন্তু আমরা সকাল থেকে ছিলাম। তো এখন প্রায় 8টা বাজতে গেল, এই শেষ হলো মোটামুটি একটা ছোট ছোট আলোচনা। তো যোগ্য বঞ্চিত যারা হবু শিক্ষক আমরা যারা আজকের পড়ে আছি তাদের স্বার্থে এবং ভবিষ্যতে যারা যাতে কোনোভাবেই আর যেন বঞ্চনা না হয় সেজন্য আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ আগামী দিনে নেব। ডিটেলস বলছে আমাদের মোহিত আছে, সুভাষ আছে, আমাদের পার্থ আছে, আমাদের অদিতি আছে, আমাদের শুধু ডায়মন্ড থেকে আমাদের হাফিজুর রহমান আছে। এরা কিছু কিছু করে বলুক। সত্যি খুব টায়ার্ড, সারাদিন কি গরম আপনারা বুঝতে পারছেন। সামনে আসো মোহিত, একটু আজকে অন্যান্য মামলাগুলো সম্পর্কে একটু বলতে চান। মোটামুটি 22 স্টেটের সম্পর্কিত যত মামলা আছে সমস্ত মামলা নিয়ে আলোচনার জন্যই আসা হয়েছিল। তো যেগুলো অনেক ছেলেমেয়েরা বলছে সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী যে এই মামলাগুলোতে কিছু করা যায় কিনা বা চিন্তাভাবনা করা যায় কিনা, সমস্ত কিছু নিয়েই বেশ অনেকক্ষণ ধরেই আলোচনা হয়েছে। তো আমরা প্রত্যেকে তো চাকরি চাই, প্রত্যেকে নিজের ভালো চাই, তো সেজন্য এই ভাবনাগুলো সবারই মাথাতে আছে, সেজন্যই চেষ্টা করে যাওয়া হচ্ছে। এমন নয় যে সবাই বাড়িতে বসে আছে, প্রত্যেকটা আইনি বিষয়েই আলোচনা করা হয়েছে। যে বিষয়গুলো বলছে সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী সমস্ত মামলাতে, আমি মামলাগুলো আলাদাভাবে উল্লেখ করছি না, সমস্ত মামলা নিয়ে কিন্তু উকিলের সাথে কথা হয়েছে। আজকে সেই সকাল থেকে এসছিলাম, ক্যামেরার পিছনে অনিমেষ আছে, ও সেই সকাল 10টা থেকে এসছে। আজকে কতটা গরম, বিভিন্ন কেসের বিষয় নিয়ে আমরা লয়ারের সঙ্গে আলোচনা করেছি এবং ইভেন এখন বাজে 7টা 41, এখনও এখানে আছি। অনেকেই এসছে, মোহিত এসছে, আরও ইন্দ্রজিৎ এসছিল, চলে গেছে। তো সবাই পজিটিভ থাকুন, আমাদের একদিন না একদিন আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। সবাইকে পজিটিভ থাকতে হবে। খুব বেশি কথা বলবো না, সকলেরই বাড়ি যাওয়ার তারা রয়েছে, সকালে আসা। যেটা বলার 22-এ যে সমস্ত মামলা আমাদের রয়েছে সেই মামলাগুলোর বিভিন্ন অগ্রগতির জন্য আমরা আজকে এসে অ্যাডভোকেটদের সাথে কনফারেন্স করেছি এবং একদিন ধরে আপনারা যারা কমেন্ট করেছেন, আমাদেরকে মেসেজ করেছেন বিভিন্ন অসুবিধার বিষয়গুলো নিয়ে, সমস্যাগুলো নিয়ে, সেগুলো নিয়েও দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি। আমাদের সমস্তটাই মাথায় আছে, আগামী দিনে 22-এর স্বার্থে, 22-এর ভালোর জন্য যা যা করতে হয় সমস্তটার জন্য আমরা প্রস্তুত, আমরা সবটাই করব। সবাই নিশ্চিত থাকুন, এটুকুই বলবো। হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে মোটামুটি আমাদের বিভিন্ন আইনি দিকগুলো এটুকু বলার আর কি। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন আইনি জটিলতার বিষয়ে আলোচনা এবং আমাদের পুরনো যে কেসগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের মোটামুটি আজকে সারাদিন করেছিলাম। তো এই আপডেট আজকের জন্য আর কি। আর বেশিক্ষণ দেরি করবো না, আমাদের সবার তাড়া আছে বাড়ি যাওয়ার জন্য। আমি শুধু এটাই বলবো, আমি চাইছি আরও মেয়েরা এভাবে এগিয়ে আসুক বিভিন্ন জেলা থেকে। আমরাও প্রায় সারাদিন প্রায় 7-8 ঘন্টা এই রোদের মধ্যে কাটিয়েছি, আবার বিকেলে আমাদের উকিলের সাথে কথা বলেছি। আমরা শুধু এটুকুই চাই আমাদের সবার চাকরিটা কনফার্ম হোক, সমস্ত আইনি জটিলতা কেটে যাক এবং আমরা যে সমস্ত আইনগুলোতে পজিটিভ অ্যাসপেক্ট রয়েছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে এগোক। আমরা চাইছি সবার চাকরিটা হোক এবং ডিপিএসসি ডেপুটেশনগুলো চলতে থাকুক এভাবে। আজকে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি ডেপুটেশন ছিল, তারা খুব সুন্দরভাবে সেটা কমপ্লিট করেছে। এর পাশাপাশি বলবো যে ঠিক আছে, একটা মিনিট, এর পাশাপাশি বলবো যে 42টা কেন্দ্রের যে লোকসভার প্রার্থীরা তাদের কাছে যে ডেপুটেশন, আজকে বনগাঁ লোকসভা কেন্দ্র এবং অন্যান্য আরও বেশ কয়েকটা লোকসভা কেন্দ্রে ডেপুটেশন দেওয়া হয়েছে বিভিন্ন প্রার্থীদের কাছে। সকলকে বলবো একটু এগিয়ে এসে এই ডেপুটেশনগুলো কমপ্লিট করো, সেটা যেই হোক, যে প্রার্থী হোক, যে নেতা হোক, যে মন্ত্রী হোক, এবং ডিপিএসসি প্রত্যেকটা ডেপুটেশন কমপ্লিট করো। এর ফল আমরা আগামী দিনে পাবো। তাই বলছি যে কি হবে না হবে এত ভাবার দরকার নেই, জাস্ট ডেপুটেশনটা সাবমিট করো, বাকিটা আমরা লড়াই করে বুঝে নেবো, আদায় করে নেবো। আর আজকে সকাল 9টা থেকে যে মেনশন পর্বে যিনি আসেন, ক্যামেরার পিছনে থাকেন, আমাদের বন্ধু, বলো তুমি কিছু বলার নেই। সবই সরকারের সদিচ্ছার উপর নির্ভর। আমরা একমাত্র শুধুমাত্র প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। প্রচেষ্টা লাগাতার চালাতে হবে, একদিনে নয়, একদিন ঠিক হবে। কারণ মেনশনটা হয় 9:30 থেকে 10টা, আমরা সবাই জানি। তো অনেক সকাল সকাল চলে এসছে, আমরা আশীর্বাদ করুন, দোয়া করুন যাতে আমরা সবাই বেরিয়ে যেতে পারি। এটুকু। যে সকল জেলাগুলো এখনও ডিপিএসসি হয়নি, বলো, যে সকল জেলাগুলো এখনও ডিপিএসসি হয়নি তাদেরকে বলছি আপনারা অতি সত্ত্বর ডিপিএসসিটা করে নিন।